আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার ব্লগটি হলো পাথোয়ার টেক সমুদ্র সৈকত সম্পর্কে। কক্সবাজারের সি বিচের মধ্যে সবচেয়ে সুন্দর স্থানটি হলো এই পাথোয়ার টেক। এই সমুদ্র সৈকতের শোভা বাড়াচ্ছে প্রাচীন প্রবাল পাথরগুলো। কক্সবাজার থেকে কিভাবে আপনারা এখানে আসবেন, কতটুকু সময় লাগবে, এই সম্পর্কে বিস্তারিত আমি আজকে ভিডিওতে বলবো, সুতরাং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কক্সবাজার থেকে সমুদ্র সৈকতে যাওয়ার পথে এই ছোট ছোট মেয়েরা পলাশ ফুলের এই মালাগুলো বিক্রি করে, এগুলোর দাম 20 টাকা। এছাড়া আপনি চাইলে কলাও কিনতে পারবেন, একদম পাহাড়ি কলা, প্রতি পিস 5 টাকা। এরপরে আমরা এই পাহাড়ি ডাবগুলো নিই, এগুলো অনেক মিষ্টি থাকে, সো অবশ্যই ট্রাই করা উচিত। কক্সবাজারের ডলফিন মোড় থেকে আমরা সিএনজি করে রওনা দিই। মাঝখানে পরে আমাদের রেজুখাল ব্রিজ, পাশেই কাইকিং করা যায়। রেজুখাল মূলত একটি নদী, ইনানি থেকে এর দূরত্ব 5 কিলোমিটার। কক্সবাজার থেকে আমরা দেখলাম অনেক পর্যটক এসে এখানে কাইকিং করছে। যেহেতু আমাদের পাথর টেকে যাওয়ার তাড়া ছিল, তাই আমরা আর এখানে দেরি করলাম না। যাত্রাপথে আমরা অনেকগুলো রিসোর্ট এবং হোটেল দেখলাম। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইনানি রয়্যাল রিসোর্ট, হোটেল রয়্যাল টিউলিপ, এছাড়াও অনেকগুলো আরো অনেক হোটেল ছিল। এখন আমি বলে দেব কিভাবে আপনি এই পাথর টেক বিচে যাবেন। কক্সবাজারের ডলফিন মোড় থেকে অটো রিক্সা, সিএনজি বা চাঁদের গাড়ি করে আপনি এই পাথর টেকে আসতে পারেন। এছাড়াও আপনি চাইলে ট্যুরিস্ট বাস বুকিং করতে পারেন। ট্যুরিস্ট বাসে আপনি অনেক যাত্রীদের সাথে একসাথে আসতে পারবেন, যেটা আপনার জন্য সেফ এবং আনন্দদায়কও হতে পারে। যাত্রাপথে আমরা দেখতে পারলাম কক্সবাজারের সুনামধন্য হোটেল রয়্যাল টিউলিপ। যারা রয়্যাল টিউলিপে থাকতে চান তাদের জন্য পাথর টেক সি বিচটা একদমই কাছের। মেরিন ড্রাইভে যেতে আমার খুবই ভালো লাগে, তার একটাই কারণ যে হাতের ডান দিকে বিশাল সমুদ্র আর বাম দিকে সুন্দর পাহাড়। অ্যাকচুয়ালি পাহাড় থেকে এগুলো রেখে টিলা বললেই বেশি ভালো হয়। মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা সামনে এগিয়ে চললাম। আপনাদের জন্য একটি বিশেষ সতর্কতা, আপনারা যারা পাথর থেকে ঘুরবেন এবং সি বিচে হাঁটাহাঁটি করবেন তারা অবশ্যই রবারের স্যান্ডেল পরে যাবেন, কারণ আমি খুব ভালো একটা স্যান্ডেল পরে গিয়ে এর আগের বার নষ্ট করেছিলাম। এর জন্য আমি এইবারে অবশ্যই একটা রবারের স্যান্ডেল পরেছিলাম। আমি চারিদিক ভিডিও করতে করতে হঠাৎ করে আমার হাজবেন্ড বলল, এই তো চলে এসেছি। সামনের দিকে তাকিয়ে দেখলাম অনেকগুলো চাঁদের গাড়ি, বিভিন্ন ধরনের জিপ, সব একটা জায়গায় দাঁড়ানো। বুঝতে পারলাম চলে এসেছি আমাদের পাথর টেক। নেমে আমরা আগে ড্রাইভারের নাম্বারটা নিয়ে নিলাম, কারণ আমরা স্বাভাবিক কথা অনেকক্ষণ থাকবো, তো আমরা যখন ফিরবো তখন যাতে সহজেই আমাদের ড্রাইভারকে খুঁজে পাই। অবশেষে পেয়ে গেলাম এই সুন্দর কাঠের ব্রিজটা। এটা রাত্রির দিকে লাইটিং করা থাকে এবং আরো সুন্দর লাগে। আমি কাঠের ব্রিজ থেকে সামনে আগাতেই দেখতে পেলাম সুন্দর একটা সি বিচ এবং অনেক বিশাল বিশাল পাথরে ভরা এই বিচটা। এবং এই পাথরের বিচটা দেখেই আমি বুঝতে পারলাম যে কেন এই বিচটার নাম পাথর টেক রাখা হয়েছে। পরে খুব সাবধানে আমি আস্তে আস্তে করে নামলাম। এখানে অনেকেই তাদের প্রেমের নিদর্শন হিসেবে হার্ট এঁকে নিজেদের নাম লিখে যায়। কাঠের সিঁড়িটা দিয়ে আমি খুব সাবধানে নামছিলাম, কারণ আমি শুনেছি এখান থেকে অনেকেই স্লিপ করে। এই বিচের কোল ঘেঁষেই আছে বিশাল পাহাড়। এছাড়া সব থেকে প্রবাল পাথরের বিচ এটি। স্থানীয়রা একে বলে কোরাল পাথরের রানী সমুদ্র সৈকত। এই বিচের পাশে আছে অসংখ্য রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল। এটি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত, যা কক্সবাজার সদর থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত। ইনানি সমুদ্র সৈকত থেকেও বড় বড় পাথর এই বিচে দেখা যায়। পাথর টেক সি বিচের পরে মেরিন ড্রাইভ ধরে সোজা চলে গেলেই আমরা পাবো টেকনাফ। এর মাঝখানে আর কোনো তেমন একটা টুরিস্ট স্পট নেই।
5 বছর আগেও এই জায়গাটা ছিল অত্যন্ত নিরিবিলি, কারণ অনেক টুরিস্টরা এই সম্পর্কে অনেকে জানতোই না। কিন্তু ধীরে ধীরে সৌন্দর্যতার প্রচার এবং প্রসার ঘটে, অনেক দর্শনার্থী দেখতে আসে এবং ফলে এখন অনেক দর্শনার্থীর ভিড় দেখা যায়। এখানে এসে আপনারা ছবি তুলতে পারেন, হর্স রাইডিং, বিভিন্ন ধরনের গেমস প্ল্যানিং করা হয়েছে। সো এটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা স্পটে বর্তমানে তৈরি হয়েছে। এছাড়া এখানে রয়েছে কোয়াড মোটর গাড়ি, ঘোড়ার গাড়ি, আরো অনেক কিছু। বিকালবেলা উপভোগ করার জন্য জায়গাটা কিন্তু অসাধারণ। কক্সবাজারের কলাতলি বিচ থেকে আমরা এখানে পৌঁছেছিলাম, আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। বিকালের সোনালী রোদটা আমরা উপভোগ করছিলাম। এত সুন্দর একটা জায়গায় এসে ছবি তুলবো না তা কি হয়? তাই ছবি তোলার জন্য আমরা একটা ক্যামেরাম্যানকে হায়ার করলাম। তারা আমাদের ছবি তুলে দিল এবং প্রতি ছবি বা প্রতি পিস হলো 5 টাকা করে তারা নিল। কিছুটা সামনে আগাতেই আমরা ঝালমুড়ি স্টল দেখলাম, তো তার থেকে আমরা ইরফান মামার ঝালমুড়িটা নিলাম। ইরফান মামার ঝালমুড়ির প্রতি প্যাকেট ছিল 20 টাকা করে। আমরা খাওয়ার পরে আবার চারিদিকে ঘুরতে বের হলাম। টেস্টটা মুখে লেগেছিল বলে আমরা ফিরে এসে আরেক প্যাকেট নিলাম। ধীরে ধীরে এখানে পর্যটকের সংখ্যা আরো বাড়তে লাগলো। সূর্য যত অস্ত যাচ্ছিল মনে হলো সবাই তাদের পরিবারকে নিয়ে আরো সুন্দর স্মৃতিগুলো ধারণ করার জন্য নিজের মোবাইল থেকে বা ক্যামেরার মাধ্যমে স্মৃতিগুলো ক্যাপচার করছিল। দেখতে ভালোই লাগে আসলে। আপনারাও যদি এখানে আসতে চান তাহলে দেরি কিসের? এত চিন্তা ভাবনা না করে চলে আসুন আজকেই পাথর টেক। আমরা অটোরিকশায় কক্সবাজার থেকে পাথর টেকে এসেছিলাম এবং আমাদের 1200 টাকা লেগেছিল। রাতে এই বিচটা দেখতে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু যেহেতু আমাদের কক্সবাজারে যেতে হবে এজন্য আমরা সন্ধ্যার সাথে সাথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আমি দেখলাম যত সন্ধ্যা নামছে লোকের সংখ্যা যেন আরো বাড়ছে, তাই আমরা প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় পর্যন্ত এখানে ছিলাম দৃশ্যটা উপভোগ করার জন্য। বিশাল সমুদ্রের বুকে যখন সূর্যের সোনালী রোদটা ঠিকরে পড়ে তার সৌন্দর্য মনে হয় বর্ণনা করা যায় না। সাধারণত কলাতলি থেকে যে সকল গাড়িগুলো ছাড়ে তারা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে আপনাদের টুরিস্ট স্পটগুলো ঘুরিয়ে দেখায়। সাধারণত তারা ইনানি বিচ, লাল কাঁকড়ার বিচ, পাথর টেক সহ আরো 10টি দর্শনীয় জায়গা আপনাদের ঘুরে দেখাবে। তো এরকম ধরনের প্যাকেজ যদি আপনারা নিয়ে থাকেন তাহলে অবশ্যই সকাল থেকে বেরাবেন। আমরা বেরিয়েছিলাম প্রায় দুপুর 2টা-2:30টার দিকে। আমাদের এখানে পৌঁছাতে প্রায় 4-4:30 বেজে গেছিল। তো অবশ্যই আপনারা যদি এরকম ধরনের চারিদিক দেখতে চান তাহলে একদম সকাল সকাল 9টা-10টার মধ্যে বেরিয়ে যাবেন। সূর্য যখন প্রায় সাগরের কোলে ঢলে পড়ছিল আমরা বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিলাম। আমরা কিছুক্ষণ পরে ড্রাইভারকে ফোন দিলাম এবং কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার সময়ও আমার যেন পাথর থেকে রেস্টটা থেকেই গেল, মনে হচ্ছিল আবার যেন ফিরে আসি। দেখি পাথর টেক সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।